হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ। আজকে আমি আলোচনা করব বিদ্যুতের চৌম্বকীয় অধ্যায়টি। এটি দশম শ্রেণীর জন্য। নবম শ্রেণীর স্টুডেন্ট তোমরাও দেখতে পারো যদি তোমাদের মন চায়। এই অধ্যায়ে আমরা আলোচনা করব বিদ্যুৎ কিভাবে চৌম্বক ক্রিয়েট করে। তো তার আগে এই অধ্যায়ে কি কি আমরা দেখবো সেটাকে আগে লিখি। নাম্বার 1 আমরা দেখবো হচ্ছে চৌম্বক কি। চৌম্বক বলরেখা, 3 নাম্বার দেখব হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, সলিনয়েড, তাড়িত চৌম্বক, চৌম্বক আবেশ, এই 6টা টপিক হচ্ছে এই অধ্যায়ে ভালোভাবে আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখি, আমরা কয়েকটা টপিক আলোচনা করব। চৌম্বক আলোচনা করব, চৌম্বক বলরেখা আলোচনা করব, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এবং সলিনয়েড তাড়িত চৌম্বক এগুলো আলোচনা করব। আর চৌম্বক আবেশ এবং ট্রান্সফরমার এই টপিক দুটো আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট কয়েকদিনে আলোচনা করব। প্রথমে আসি চৌম্বক কি। চৌম্বক তোমরা সবাই জানো যে চৌম্বক হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল যেটি লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। তো এটি তোমরা সবাই দেখে আসছো, এটি একটি দণ্ড চৌম্বক। তুমি যদি আশেপাশে লোহা জাতীয় কোনো কিছু রাখো, সে ধরলাম এটা কিছু লোহা, তাহলে এই চৌম্বক এই লোহাকে আকর্ষণ করবে। তো চৌম্বকের হচ্ছে 2টা মেরু থাকে, একটা উত্তর মেরু বা নর্থ পোল, আর একটা হচ্ছে দক্ষিণ মেরু বা সাউথ পোল। তো কেন আমরা চৌম্বকের 2টা মেরু বলবো, নর্থ পোল সাউথ পোল? কারণ হচ্ছে তুমি যদি একটা চৌম্বককে এভাবে ঝুলিয়ে দাও, তখন চৌম্বকটি ফ্রি ভাবে ঝুলে তোমার উত্তর দক্ষিণ বরাবর থাকবে। তো চৌম্বকের যে অংশটা উত্তর দিকে থাকবে সেই প্রান্তকে বলবো আমরা নর্থ পোল, আর যে অংশটা তোমার দক্ষিণ দিকে থাকবে সেটাকে বলবো আমরা সাউথ পোল। এই জন্য আমরা শুধু নাম দিয়েছি যে চৌম্বকের নর্থ পোল এবং সাউথ পোল। এখন এটা হচ্ছে চৌম্বকের নরমাল প্রপার্টি, তোমার লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করবে। ওকে, এবং তুমি যদি তার পাশে আরেকটা চৌম্বক নিয়ে আসো, ধরো এখানে আমি আরেকটা চৌম্বক নিয়ে আসছি, এই চৌম্বকের কি থাকবে? আমার নর্থ পোল সাউথ পোল থাকবে। এখন এই চৌম্বকের যদি আমি সাউথ পোল যদি এই চৌম্বকের পাশে থাকে আর এই পাশে নর্থ পোল থাকে, তাহলে 2টা চৌম্বক পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে তারা কি করবে? বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবে। এই চৌম্বক যাওয়ার চেষ্টা করবে এইদিকে, আর এই চৌম্বক যাওয়ার চেষ্টা করবে এইদিকে। বাট যদি আমি এই চৌম্বকের সাউথ পোলের কাছে যদি আমি এই চৌম্বকের নর্থ পোল নিয়ে আসি, তাহলে চৌম্বক দুইটি বিকর্ষণ করার বদলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এটা একটা চৌম্বকের একটা ধর্ম, যে তোমার বিপরীত ধর্মী প্রান্ত দুইটি পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী প্রান্ত দুইটি পরস্পরকে বিকর্ষণ করে। এখন সবচেয়ে বিগ যে কোশ্চেনটা এখানে আমাদের মনে আসে সেটি হচ্ছে, এই যে একটা চৌম্বক এখানে রাখলাম, আমি বললাম যে এই চৌম্বক কি করে? লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। যদি আমি একটা লোহা রাখি, এটি একটা আয়রন, তাহলে সেটিকে আকর্ষণ করবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই চৌম্বক তার কত দূর অঞ্চল জুড়ে তার আকর্ষণ ক্ষমতা বিদ্যমান থাকবে? এমন হতে পারে এই চৌম্বক আমি লোহাকে যদি এখানে রাখলাম, তাহলে আকর্ষণ করলো না। তাহলে কি বুঝতে পারলাম আমি? যে এই চৌম্বকের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরে সে লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করবে না। তাহলে এই যে আমি রেঞ্জ বললাম, যে একটা চৌম্বকের রেঞ্জ বা একটা চৌম্বকের নির্দিষ্ট ক্ষেত্র, যে ক্ষেত্রের ভেতরে তুমি লোহা জাতীয় পদার্থকে আনলে সে আকর্ষণ করবে, সেই ক্ষেত্রকে বলবো আমি চৌম্বক ক্ষেত্র। ধরলাম হচ্ছে এই যে আমি যে দাগ দিলাম, এই লাইনের এই বাউন্ডারির ভেতরে তুমি যদি লোহা জাতীয় কোনো পদার্থকে নিয়ে আসো, তাহলে এই চৌম্বক তাকে আকর্ষণ করবে। লাইক আমি যদি লোহাকে এইখানে নিয়ে আসি, তাহলে আকর্ষণ করবে। এখানে নিয়ে আসলে আকর্ষণ করবে, এইখানে নিয়ে আসলে আকর্ষণ করবে, এখানে নিয়ে আসলে আকর্ষণ করবে। বাট আমি যদি আয়রনকে যদি এখানে রাখি,
তাহলে আকর্ষণ করবে না। কারণ কি, এই চুম্বকের আকর্ষণ করার ক্ষমতা হচ্ছে এই বাউন্ডারির ভেতর পর্যন্ত। তাহলে আমি এই লোহাকে আমি কোথায় রেখেছি? এই বাউন্ডারির বাইরে। সো আমার হচ্ছে এই চুম্বক এই লোহাকে আকর্ষণ করবে না। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের ধারণা, এটা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র। তাহলে আমি আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা চুম্বকের নির্দিষ্ট একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জের ভেতরে তুমি লোহা জাতীয় পদার্থকে আনলে সে আকর্ষণ করবে, এই রেঞ্জের বাইরে গেলে আকর্ষণ করবে না। এটা হচ্ছে সিম্পল আমার চুম্বক ক্ষেত্রের ধারণা। তারপরে যে ধারণাটা তোমাদের জানা দরকার সেটি হচ্ছে চুম্বক বলরেখা কি জিনিস। ওকে, চুম্বক বলরেখা হচ্ছে, আচ্ছা চুম্বক বলরেখা বলার আগে আমি যে চুম্বকের আরেকটা বৈশিষ্ট্য তোমাদের বলেছিলাম যে তো তোমার সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করবে। এটা মানে হচ্ছে যে নর্থ পোল এবং নর্থ পোল পরস্পরকে কি করবে? তোমার বিকর্ষণ করবে। তো এবং সাউথ পোল নর্থ পোল পরস্পরকে কি করবে? তোমার আকর্ষণ করবে। ব্যাপারটা এমন হইতে পারে যে তোমার এইখানে নর্থ পোল, আমি এখানে সাউথ পোল নিয়ে আসলাম আরেকটা চুম্বকের, তাহলে এই পাশে থাকবে নর্থ পোল, তাহলে এই দুটো প্রান্ত পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে দেখো, যদি আমি ধরলাম যে এই চুম্বকের চুম্বক ক্ষেত্র হচ্ছে এইটা, ওকে, যদি আমি এই চুম্বক ক্ষেত্রের ভেতরে আমি আরেকটা চুম্বক নিয়ে আসি, তাহলে এই চুম্বক দ্বারা সে আকর্ষণ ফিল করতে পারে, বিকর্ষণ ফিল করতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস ধরলাম যে আমি আরেকটা চুম্বকের, ধরো যে এটা আরেকটা চুম্বক, এর কি থাকবে? আবার নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে। ওকে ফাইন, তাহলে এই নর্থ পোলকে সামহাও আমি কেটে নিয়ে এসে এই চুম্বক ক্ষেত্রের ভেতরে স্থাপন করতে পারি, তাহলে দেখো তো এই নর্থ পোলকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার ফলে কি করবে? এই নর্থ পোলকে একটু এদিকে ধাক্কা দিবে, কারণ কি? তোর সমধর্মী। আবার এই সাউথ পোল কি করবে? এই নর্থ পোলকে আকর্ষণ করবে, করে কি করবে? নিজের দিকে আনার চেষ্টা করবে। তাহলে যেটা আমি বলতে চাচ্ছি যে তুমি যে চুম্বক ক্ষেত্রের ভেতরে তুমি যখন একটা নর্থ পোল নিয়ে আসবা বা উত্তর মেরু নিয়ে আসবা, সেই উত্তর মেরু যেদিকে যাওয়ার চেষ্টা করবে সেটি হচ্ছে ওই চুম্বকের চুম্বক বলরেখা। ব্যাপারটা আমি আবার বলি, তো তুমি একটা চুম্বক ক্ষেত্রের ভেতরে, যেমন এই যে আমার চুম্বকটা, এই চুম্বকের চুম্বক ক্ষেত্র হচ্ছে এই বাউন্ডারি, এর ভেতরে তুমি যদি একটি সিঙ্গেল মানে একটি শুধু উত্তর মেরু নিয়ে আসো, শুধু নর্থ পোল নিয়ে আসো, তাহলে সেটি যেদিকে যাওয়ার চেষ্টা করবে সেটি হচ্ছে এই চুম্বকের চুম্বক বলরেখা। তাহলে দেখো, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে? সেটা হতে পারে হচ্ছে তুমি যদি এইখানে নর্থ পোলটা স্থাপন করো, তাহলে সেটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? এই নর্থ পোলের বিকর্ষণে তোমার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে, বা এই সাউথ পোলের আকর্ষণে তার দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ব্যাপারটাকে আমি এইভাবে চুম্বক বলরেখা আঁকাতে পারি, সেটি হচ্ছে চুম্বক বলরেখা হবে হচ্ছে আমার এরকম। চুম্বক বলরেখা হবে হচ্ছে আমার এরকম। এটার কথা মানে হচ্ছে তুমি যদি এখানে একটা নর্থ পোল স্থাপন করো, সিঙ্গেল নর্থ পোল স্থাপন করো বা উত্তর মেরু স্থাপন করো, সেটি কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? সেটি আমার এই লাইন বরাবর যে এই সাউথ পোলের এখানে আসবে। আবার এখানে তুমি স্থাপন যদি করো, তাহলে সেটি কি হবে? এই লাইন বরাবর যে এখানে আসার চেষ্টা করবে। তাহলে এটি হচ্ছে আমার চুম্বক বলরেখা। তাহলে চুম্বক বলরেখার সংজ্ঞাটা একটু সবাই একটু মনে রেখো, সেটি হচ্ছে যে তুমি একটি চুম্বক ক্ষেত্রের ভেতরে একটি উত্তর মেরু যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে সেই উত্তর মেরু যেদিকে যাওয়ার চেষ্টা করবে সেটি হচ্ছে ওই চুম্বকের চুম্বক বলরেখা। তাহলে চুম্বক বলরেখার আমরা নরমাল একটা এভাবে প্রকাশ করতে পারি, উত্তর মেরু যেদিকে চলাচল করে
উত্তর মেরু চৌম্বক ক্ষেত্রের ভেতরে। চৌম্বক ক্ষেত্রের ভেতরে যেদিকে চলাচল করে সেটি চৌম্বক বলরেখা। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে চৌম্বক কি, চৌম্বক ক্ষেত্র কি এবং চৌম্বক বলরেখা কি, এই জিনিসপত্র আমরা দেখলাম। এখন যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমি চৌম্বক বলেছি, এখন আমরা দেখলাম হচ্ছে চৌম্বক কি ছিল। চৌম্বক ছিল একটি ম্যাটেরিয়াল যেটি লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি চৌম্বক ক্ষেত্র তৈরি করব, সেটি আমার অন্যভাবে। সেটি কিভাবে? এই অধ্যায়ের নামটা হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তাহলে এর নামটা দেখে বোঝা যাচ্ছে যে বিদ্যুৎ একটি চৌম্বকের বিদ্যুতের সাহায্যে আমি চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি, বা বিদ্যুতের সাহায্যে এমন একটা ক্ষেত্র তৈরি করতে পারি তার ভেতরে লোহা জাতীয় কোনো পদার্থকে নিয়ে আসলে সে আকর্ষণ করবে। এই ব্যাপারটা কিভাবে হয়? ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট। আমি একটি তার নিলাম, এই তারের ভেতরে দিয়ে আমি তড়িৎ প্রবাহিত করলাম, এই বরাবর আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করলাম। যখন আমি একটা তারের ভেতরে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করলাম, তখন এই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এটি হচ্ছে একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষার নাম ছিল ওয়েরস্টেড এক্সপেরিমেন্ট। ওয়েরস্টেড পরীক্ষা। এই পরীক্ষাটা কি ছিল? তুমি যখন একটি তারের ভেতর দিয়ে তুমি যখন তড়িৎ প্রবাহিত করবে, তখন তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তুমি তারের ভেতর দিয়ে উপর দিকে তড়িৎ প্রবাহিত করলে তোমার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আবার তারের ভেতর দিয়ে তুমি যদি নিচ দিকে তড়িৎ প্রবাহিত করো, তারপরও তোমার তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। বাট উপরের দিকে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তার যে দিক, এবং নিচের দিকে চৌম্বক ক্ষেত্র নিচের দিকে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তার যে দিক, তার দিক দুইটা পরস্পর বিপরীত মুখী হবে। ব্যাপারটা কিরকম আমি হচ্ছে যদি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে সেটি আমাকে বের করার নিয়মটা শিখতে হবে। এই নিয়মটা আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে ডান হস্ত নীতি। ডান হস্ত নীতি বা আমার হচ্ছে রাইট হ্যান্ড রুল। ডান হস্ত নীতি আমাকে কি বলে? যখন তুমি একটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত করবা, তখন আমি কি বললাম, তার চারপাশে তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের দিক বের করার একটা নিয়মটা হচ্ছে আমার ডান হস্ত নীতি। সেটি হচ্ছে যেদিকে তড়িৎ প্রবাহিত হবে সেদিকে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল আমি দিব, যে বৃদ্ধাঙ্গুল এভাবে দিলাম। তো আমার এই চারটা আঙ্গুল যেদিকে ঘুরবে সেটি হবে হচ্ছে এই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র। তাহলে দেখো, আমি এই যে বোর্ডে যে তারটা আঁকালাম, সেই তারের ভেতর দিয়ে আমি নিচ থেকে উপর দিকে তড়িৎ প্রবাহিত করছি। এখন আমি দেখতে চাই এই তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে তার দিকটা কোন দিকে হবে। তাহলে দেখো, আমি তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করলাম উপর দিকে। তাহলে আমি কি বলেছি, আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল আমি দিব হচ্ছে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে। তো এদিকে দিলাম, তাহলে আমার চারটা আঙ্গুল কিভাবে ঘুরবে? এইভাবে ঘুরবে, তাই না? দেখো, আবার দেখাই, এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমি এদিকে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিলাম। বৃদ্ধাঙ্গুল দেওয়ার ফলে আমি এই চারটা আঙ্গুল যেদিকে ঘুরবে সেটি হচ্ছে আমার এই তার যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে সেই চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে আমার দিকটা হবে এই বরাবর, এইভাবে। আবার দেখো, যখন আমি একটা তার নিব, তার নিয়ে আমি নিচের দিকে আমি তড়িৎ প্রবাহিত করব, তখন আমি কিভাবে দিক বের করব?
এখন আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে দিব? অবশ্যই নিচের দিকে দিব, কারণ হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচের দিকে। তাহলে নিচের দিকে যখন আমি বৃদ্ধাঙ্গুলটা দিব, দেওয়ার ফলে তাহলে আমার এই 4টা আঙ্গুল কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে। আবার দেখাই আমি, আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচের দিকে, তাহলে নিচের দিকে আমি বৃদ্ধাঙ্গুল দিব, দেওয়ার পরে আমি এই 4টা আঙ্গুল ঘুরাবো কিভাবে? এভাবে। 4টা আঙ্গুল যখন এভাবে ঘুরাবো, সেটি হবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এই যে নিচের দিকে তড়িৎ প্রবাহের ফলে এই তার আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, তার দিকটা হবে হচ্ছে আমার এই দিকে। ব্যাপারটা সিম্পল। আমি আবার বলি জিনিসটা কি করলাম, সেটা করলাম হচ্ছে যে তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই চৌম্বক ক্ষেত্রের দিক বের করার নিয়মটা হচ্ছে যে যেদিকে আমার তড়িৎ প্রবাহিত হবে সেদিকে হচ্ছে আমি আমার বৃদ্ধাঙ্গুল দিব, দেওয়ার ফলে হচ্ছে আমি এই 4টা আঙ্গুল যেদিকে ঘুরবে সেটি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে আমরা আজকে যে দুইটা জিনিস শিখলাম, যে কয়টা জিনিস শিখলাম সেটি হচ্ছে যে চৌম্বক কি, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলরেখা, আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে তড়িতের ফলে চৌম্বক ক্ষেত্র কিভাবে তৈরি হয় সেটি দেখলাম। তো এটাকে বলে আমরা হচ্ছে বিদ্যুতের চৌম্বকীয়। এবং যে পরীক্ষাটার মাধ্যমে এটি করা হয়েছে এটি হচ্ছে ওয়েস্টেড এক্সপেরিমেন্ট। সেটি হচ্ছে বিজ্ঞানী ওয়েস্টেড একটা এক্সপেরিমেন্ট করেছিল, আমি যেটা তোমাদের দেখালাম। তারের ভেতরে যখন তড়িৎ প্রবাহিত করা হচ্ছিল তখন চারপাশে আমার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। ওকে, তাহলে এটি ছিল আমার হচ্ছে যখন একটা তার থাকবে একবারে সোজা তার, স্টেট ওয়্যার, তার জন্য চৌম্বক ক্ষেত্রের দিক তুমি এইভাবে তুমি বের করতে পারো। এই চৌম্বক ক্ষেত্রের দিক আমি বললাম চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এদিকে, এই কথা মানে কি? একটু আগে তোমাদের বলেছি চৌম্বক ক্ষেত্রের দিক আমার যদি এরকম হয় তাহলে আমি এটা দ্বারা কি বুঝতে পারবো হচ্ছে আমি যদি একটা নর্থ পোল রাখি, নর্থ পোলটা আমার যাওয়ার চেষ্টা করবে হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর। ব্যাপারটা আমি আবার বলি যে একটু আগে আমি দেখেছি, আমি তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে যে একটা চৌম্বক বলরেখা, চৌম্বক বলরেখা হচ্ছে এটা এইদিকে। চৌম্বক বলরেখা এরকম হওয়ার এই লাইন চৌম্বক বলরেখাটা এরকম হওয়ার কারণ হচ্ছে তুমি যদি এখানে একটি নর্থ পোল রাখো বা উত্তর মেরু রাখো, সেটি এদিকে যাওয়ার চেষ্টা করবে। এটি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্রের দিকটা মানেই হচ্ছে তোমার নর্থ পোল যেদিকে যাওয়ার চেষ্টা করবে সেটি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে তুমি যদি হচ্ছে এইখানে একটি তুমি নর্থ পোল যদি রাখো তাহলে সেটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? এই বরাবর যাওয়ার চেষ্টা করবে। আবার তুমি যদি এই তারের এইখানে একটি নর্থ পোল রাখো, সেটি কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? এই দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক, তার মিনিং হচ্ছে ফিজিক্যাল মিনিং হচ্ছে এটা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে যেগুলো পড়ালাম সেটি হচ্ছে সামনের দিন বাসে একটু দেখবা, সামনে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো সলিনয়েড এবং হচ্ছে তাড়িত চৌম্বক জিনিসটা কি। তো সবাই বাসায় থাকো, স্টে হোম, স্টে সেফ।